আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে যে বেদাত থেকে বাঁচার উপায়সমূহ। বেদাত থেকে আমরা কিভাবে রক্ষা পাব, কিভাবে নিজকে বাঁচাবো, এ বিষয়ে আজকে আমি যতটুকু পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি তা আপনাদের সামনে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজে তৌফিক দান করুন এবং অন্যায়, খারাপ, সুন্নাহ বিরোধী, বেদাত, অপসংস্কৃতি সকল অন্যায় কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা বেদাত সম্পর্কে বহু আলোচনা শুনি, মাঝে মাঝেই শুনি। বেদাতের বিভিন্ন সময় আমাদের দেশে অনেক বড় বড় বেদাতের যে আড্ডা শুরু হয়, যে ভয়ঙ্কর বেদাত আমাদের সমাজে মানুষেরা যেভাবে করে, আমরা এ বিষয়ে প্রায়ই আলোচনা শুনি। তো বেদাত থেকে আমরা কীভাবে রক্ষা পাব তা আমরা এ বিষয়টি নিয়ে আমি খাস করে কখনো আলোচনা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের সুন্নাহকে চিনে বেদাত থেকে বিরত থাকার জন্যে বেদাত সম্পর্কে আমাদের জানাটা জরুরি। যেমন সুন্নাহ আমরা জানব, তার বিপরীতে বেদাত সম্পর্কেও আমাদের জানাটা জরুরি। আমরা আলহামদুলিল্লাহ অনেকে জানি, বুঝি। আমরা আমাদের দেশে প্রচলিত যে বেদাতগুলো আছে আমরা সকলেই কম বেশি জানি। যেমন ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে বেদাত, যে বিষয়ে আমরা গত জুমায় শুনেছি। এছাড়াও সকল রকমের মিলাদ যেগুলো আমাদের দেশে করা হয়ে থাকে, কারো মৃত্যুর পর 40 কুলখানি, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সুন্নাহ বিরোধী কাজকে সামনে রেখে যেসব বেদাত আমাদের দেশে করা হয়, শবে বারাত পালন উপলক্ষে যেসব বেদাত আমাদের দেশে করা হয়, শবে মিরাজ এ রাত্রে যেসব সুন্নাহ বিরোধী যে সালাত আদায় এবং এই উপলক্ষে বিভিন্ন ইবাদত। এছাড়াও আমরা জানি বহু রকম অসংখ্য বেদাত আমাদের দেশে চালু আছে। জোরে জোরে চিৎকার করে চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করা, হালকায় জিকির, ইশকের জিকির, লাফালাফি করে নাচানাচি করে বিভিন্ন রকমের জিকির, প্রচলিত বা তথাকথিত পীর মুরিদি যে একটা ধরন আমাদের দেশে রয়েছে, বেদাত বা শিরকের একটা অন্যতম মাধ্যম। এগুলো আমরা সকলেই জানি। সালাতের মধ্যে উচ্চারণ করে যে নিয়াত পাঠ, এটি একটি বেদাত। সালাত শুরুর আগে, অজুর আগে, অজুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় বিভিন্ন দোয়া পাঠ, জায়নামাজের দোয়া, কবরে হাত তুলে সবাই একত্রে সম্মিলিতভাবে কবরস্থানে গিয়ে মুনাজাত করা, কবর জিয়ারত করা, 130 ফরজ মানা, ইলমে তাসাউফ বা সুফিবাদ মানা, জন্মদিন, মৃত্যু দিবস, বিভিন্ন দিবস, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে এ ধরনের বিভিন্ন দিবস পালন, এ ধরনের অসংখ্য বেদাত আমাদের দেশে চালু রয়েছে। আমরা এর তালিকা যদি তুলে ধরি অনেক বেদাতের কথা বলতে পারবো ইনশাআল্লাহ। যা হোক, এ ধরনের বেদাত আমাদের দেশে সব সময় চলে আসছে। শুধুমাত্র ঈদে মিলাদুন নবী হচ্ছে তা নয়, সব সময় এ ধরনের অনেক বেদাত চলে আসছে। যেমন একটু আগে যে কথাটি বললাম যে সালাত শুরুর আগে যে মুখে উচ্চারণের মাধ্যমে যে নিয়াত, নাওয়াইতু আন উসাল্লি, এভাবে বলে যে একটা নিয়াত উচ্চারণ, এটি বেদাত। এই বেদাত যারা বেদাতি, যারা এটি সুন্নাতে আসেনি অথচ যারা এটা আমল করে প্রতিদিন প্রতি সালাতের আগে, সাধারণত এই বেদাত তার করে আসছে। কাজেই অসংখ্য বেদাত আমাদের দেশে প্রচলিত এবং সব সময় মানুষরা করছে।
যারা সুন্নাহ সম্পর্কে জানে না। কাজেই আমাদের খুব জরুরি একটি বিষয়, সেটা হচ্ছে আমরা বেদাত থেকে কীভাবে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে সূরাতুল কাহফের মধ্যে বলেছেন শেষের দিকে, আমি যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পাঠ করলাম সেই কয়েকটা আয়াতের মধ্যেই এই আয়াতটি আসছে। 103-4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে 3-4 নম্বর আয়াতে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাকে বলে দেব যে তোমাদেরকে কি আমি জানাবো যে কাদের আমলগতভাবে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কাজ করে অথচ ক্ষতিগ্রস্ত, আমল করে অথচ তাদের আমলগুলো নষ্ট। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনের কাজগুলো নষ্ট হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়। অহুম ইয়াহসাবুনা, অথচ তারা মনে করে যে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করছে। যারা বেদাতি, যারা বেদাত সুন্নাহ বেদাত সম্পর্কে যাদের ধারণা নেই, তারা বেদাত যখন করে তারা ভালো মনে করেই করে। কেন নিয়াদ উচ্চারণ করে? সেটা ভালো মনে করেই করে। ঈদ মিলাদুন্নবী যারা পালন করে তারা ভালো মনে করেই করে। কাজেই যারা বেদাত করে তারা ভালো মনে করেই এই কাজগুলো করার কারণে তাদের দুনিয়াবী জীবনে এই কাজগুলো বিনষ্ট, আর পরকালে এর বিপরীতে ব্যতিক্রম সুন্নাহ যেখানে মুক্তি নিয়ে আসবে, বেদাত সেখানে ধ্বংস ডেকে নিয়ে আসবে, জাহান্নামের পথ প্রশস্ত করবে, জাহান্নামকে খুব কাছাকাছি নিয়ে আসবে। কাজেই বেদাত অত্যন্ত একটি ভয়ঙ্কর কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদে সহিহ হাদিস আসছে 4263 নম্বর হাদিস আসছে, ইন্না সাঈদ লিমান জুন্নাবাল ফিতান, সৌভাগ্যবান সেই ব্যক্তি যাকে ফিতনা থেকে বাঁচানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যারা ফিতনা থেকে নিস্তার পেয়েছে, যারা ফিতনা থেকে বহু দূরে আছে, সেই তো সৌভাগ্যবান। ইন্না সাঈদ লিমান জুন্নাবাল ফিতান, সৌভাগ্যবান তো সেই যাকে ফিতনা থেকে, পাপাচারিতা থেকে, বেদাত থেকে, অবসংস্কৃতি থেকে যাকে দূরে রাখা হয়েছে। আল্লাহ রাসূল আবার বললেন, ইন্না সাঈদ লিমান জুন্নাবাল ফিতান, মোট 3 বারই ভাষাটি বললেন। আর চতুর্থবার বললেন ওয়ালিমানি বিতুলিয়া, আর যে ব্যক্তি ফিতনার মধ্যে পতিত হয়েই যাবে, ফিতনার দ্বারা পরীক্ষার মধ্যে পড়ে যাবে, ফাসসাবারা, এরপর ফিতনায় জড়িয়ে গেল না, পাপাচারিতা অবসংস্কৃতি বেদাতে জড়িয়ে গেল না, ফাসসাবার, সে ধৈর্য ধারণ করলো, ফাওয়াহান, এটা খুব আনন্দের বিষয়, খুব ভালো বিষয়। ফিতনায় জড়িয়ে গেল কিন্তু ধৈর্য ধারণ করলো, পাপের মধ্যে পড়েই গেল, সামনে পাপ চলে আসছে কিন্তু পাপ করলো না, এটা অত্যন্ত চমৎকার বিষয়, ভালো বিষয়। অর্থাৎ এখানে তার অনেক নেকি রয়েছে, কিন্তু এটি যারা পাপের মধ্যে ইতিমধ্যেই পড়েই গেছে, পাপ সামনে চলেই এসে গেছে, তাদের সেই পাপ থেকে বিরত থাকাটা অনেক জটিল, অনেক কঠিন। কাজেই ফিতনা থেকে যারা নিস্তার পেয়েছে, ফিতনা থেকে, বেদাত থেকে, অপসংস্কৃতি থেকে যারা বিরত থাকতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা এই নিয়ামত পেয়েছে, তাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিলেন। কাজেই আমাদের অনেক বড় একটি প্রশ্ন, আমরা কিভাবে এই সৌভাগ্যতা অর্জন করব? আমরা কিভাবে এই মহাসংবাদ, আল্লাহ রাসূলের মহাসংবাদ আমরা কিভাবে অর্জন করব? কেমন করে আমরা ফিতনা থেকে রক্ষা পাব? এটা আমাদের খুব জরুরি একটি বিষয়। প্রত্যেকটা মুসলিমের কর্তব্য দায়িত্ব হচ্ছে যে ফিতনা থেকে নিজকে বাঁচানো, নিজকে রক্ষা করা, নিজকে দূরে রাখা। কিন্তু কিভাবে আমরা রক্ষা পাব? প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, কর্তব্য নিজে বাঁচা এবং তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার অধীনস্থ যারা আছে, তার কাছাকাছি যারা আছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা প্রত্যেকটা মুসলিমের এই দায়িত্ব, কর্তব্য। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, 55 নম্বর হাদিসে, ইমাম আবু দাউদ নিয়ে এসেছেন 4944 নম্বর হাদিসে, আর দ্বীনুন নাসিহা, দিন মানেই হচ্ছে কল্যাণ কামনা।
দিন ইসলাম এর অর্থই হচ্ছে কল্যাণ কামনা, ভালো কামনা করতে হবে, ভালো উপদেশ দিতে হবে। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবে রামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কার জন্য কল্যাণ কামনা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্যে, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্যে, ওয়ালি আইম্মাতুল মুসলিমিন, মুসলিমদের নেতৃবৃন্দের জন্যে, ওয়া আম্মাতিহিম, এবং জনসাধারণের জন্যে, সকলের জন্যই কল্যাণ কামনা করতে হবে, প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করতে হবে। এই হাদিসের ব্যাখ্যা অনেক ব্যাপক ব্যাখ্যা, এই বিষয়ে আমি যেহেতু কথা বলছি না। আমি মূলত যতটুকু আমার প্রয়োজন সেটা হচ্ছে নিজের জন্য, আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ মেনে চলা, নিষেধ থেকে বিরত থাকা, তার রাসূলের কল্যাণ কামনা বলতে রাসূল সাল্লাল্লাহু সুন্নাহকে অনুসরণ করতে হবে এবং সুন্নাহ বহির্ভূত যা আছে তা থেকে বিরত থাকতে হবে। এরপর মুসলিমদের নেতৃবৃন্দ যারা আছে তাদের জন্য কল্যাণ কামনা বলতে তাদেরকে সদুপদেশ দেওয়া, তাদেরকে বিভ্রান্ত থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা। আর আম্মাতিহিম, শাসকদের হোক অথবা ইমামদের হোক, আলেমদের হোক, বিচ্যুত আলেম যদি থাকে তাহলে তাদেরকে সদুপদেশ দিতে হবে। সৎপন্থী আলেম যদি হকপন্থী আলেম যদি থাকে তাহলে তাদের উপদেশ মানতে হবে এবং আম্মাতিহিম, এবং সাধারণদের কল্যাণ কামনা করতে হবে। সাধারণদেরকে দিনের সার্বিক কল্যাণমূলক বিষয়ের দিকে পথ দেখাতে হবে, সদুপদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে, মুনকার থেকে নিষেধ করতে হবে। কাজে মুসলিম মাত্রই আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে কিভাবে আমরা এই ফিতনা থেকে রক্ষা পাব, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আসুন, আমরা সকলেই জানি বেদাত অত্যন্ত ভয়ঙ্কর, আমরা এর ভয়াবহতা আমরা সকলেই জানি যে বেদাত হচ্ছে জাহান্নামের পথ। আমরা সকলেই গত জুমাতে এই বিষয়ে হাদিস শুনেছি, কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতই ভ্রষ্টতা এবং তার শেষ ফল হচ্ছে জাহান্নাম। বেদাত এত বড় একটি ভয়ঙ্কর কাজ যে এর মাধ্যমে সমাজের ব্যাপক জুলুম, অন্যায়, অনাচারিতা চলে, অনেক অন্যায় কাজ চলে। বেদাত যারা করে যারা বেদাত থেকে বিরত থাকে তাদের প্রতি তারা অন্যায় করে, তাদেরকে গালিগালাজ করে, তাদের ব্যাপারে তারা যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তাদেরকে অমুসলিম, ইহুদি খ্রিস্টানের দালাল ইত্যাদি কিছু ভয়ঙ্কর কিছু বাক্য শব্দ, সুন্নার উপরে যারা অবিচল তাদের উপরে এ ধরনের মিথ্যা অপবাদ ছড়ে দেয়। এ ধরনের সমাজের ভয়ঙ্কর কিছু অন্যায় বা জুলুম, এর কেউ জালেম হয়, কেউ মাজলুম হয় এই বেদাতের মাধ্যমে। কাজেই এই বেদাত অত্যন্ত একটি ভয়ঙ্কর বিষয়। আমরা এছাড়াও জানি বেদাত যারা করে তারা বেদাতকে কখনো ছেড়ে সহজেই দেয় না, কারণ আমরা একটু আগেই জানলাম যে বেদাত যারা করে তারা ভালো মনে করে, নেকির কাজ মনে করে। এটাই আমরা একটু আগে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের আয়াত সূরাতুল কাহফের 3-4 নম্বর আয়াত, 103 এবং 104 নম্বর আয়াতের অর্থ আমরা জানতে পারলাম। কাজেই যারা বেদাতি তারা কখনো বেদাত থেকে উঠে আসা সম্ভব নয়, এমনকি মৃত্যু পর্যন্ত বেদাতের ওপরে তারা মৃত্যুবরণ করতে প্রস্তুত, কারণ এটাকে নেকির কাজ মনে করে তারা এই কাজটি করে। এজন্য এর ভয়াবহতা অনেক বেশি, অনেক ভয়ঙ্কর, অনেক মারাত্মক। আমরা এভাবে এই জন্য বেদাত থেকে আমাদের দূরে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কিভাবে আমরা বেদাত থেকে দূরে থাকব, এর উপায়সমূহ কি হতে পারে, আমরা এর উপায়সমূহ যতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। প্রথম উপায় হচ্ছে আত-তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি। তাকওয়ার মাধ্যমেই কেবলমাত্র বেদাত থেকে দূরে থাকা সম্ভব, আর তাকওয়ার মাধ্যমেই কেবলমাত্র সুন্নাহর পথ প্রশস্ত হবে। যার মধ্যে তাকওয়া আছে তিনি যে কোনো কাজ করতে চান না কেন, আল্লাহর আনুগত্যমূলক যদি কোনো কাজ করতে চান, করার ইচ্ছা থাকে, তাহলে তিনি অবশ্যই ভাববেন যে কাজটি সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা। অবশ্যই তিনি কখনোই
কখনোই ইচ্ছা মন চাইলেই করবেন এমনটা কখনো করবেন না, বরং অবশ্যই চেষ্টা করবেন যে এটি আল্লাহ এবং তার রাসূলের আদেশকৃত কিনা। তাকওয়া এমন একটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে মাইয়াত্তাকিল্লাহা ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য পথ বের করে দেন। যদি একটা পথ বন্ধ হয়ে যায় আরেকটা পথ খুলে যান, এবং এর যোগ্য এবং তাকে রিজিক দেন এমনভাবে যে সে কল্পনা করতে পারবে না। রিজিক বলতে শুধু টাকা পয়সা নয়, রিজিক বলতে শুধুমাত্র বড় 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 অট্টালিকার মালিক হওয়া নয়, ব্যবসায় সফল হওয়া নয়। রিজিক বলতে সত্য জ্ঞান আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা একটা রিজিক। হকের মধ্যে অবিচল থাকার একটি যে হুশ বা দিশা আল্লাহর পক্ষ থেকে, এটা একটি রিজিক। এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন তাকওয়ার মাধ্যমে। যদি কারোর মধ্যে তাকওয়া থাকে, এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেদাত থেকে দূরে রেখে সুন্নাহর পথকে প্রশস্ত করে দেবেন এবং এমনভাবে পেয়ে যাবে যে সে কল্পনাই করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জানি এই মসজিদে বহু ভাই রয়েছেন যারা বেদাত নামক অপসংস্কৃতি থেকে, কুসংস্কার থেকে, সুন্নাহ বিরোধী ভয়ঙ্কর এই কাজ থেকে ফিরে আসার পথ পেয়েছেন। তারা কাঁদেন, তারা বলেন আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এটি কী কারণে, কীভাবে সম্ভব? আমরা কখনো অন্যের কাছে ফখর করব না, সুন্নাহর দিশা পেয়েছি কখনো অহংকার করব না, আল্লাহর কাছে কাঁদবো, শুকরিয়া আদায় করবো, আল্লাহ রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথা বিচল থাকা রিজিক দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। কাজেই এটি তাকওয়ার বিনিময়ে সম্ভব। তাকওয়াই একমাত্র অন্তরকে এবং বাহ্যিক আমলকে সংশোধন করার একমাত্র মাধ্যম। কাজেই যদি তাকওয়া কারোর মধ্যে না থেকে থাকে, সে ইচ্ছে মতো যা মন চায় তাই সে করবে। আর যার মধ্যে তাকওয়া আছে ইনশাআল্লাহ সে সত্যের প্রতি সে ধাবিত হবে, সত্য সুন্নাহ তার কাছে স্পষ্ট হবে। যত আনুগত্যমূলক কাজ আছে সে করার চেষ্টা করবে এবং নিষেধমূলক যে কাজগুলো আছে তা থেকে বিরত থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষেত্রে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে বেদাত থেকে বিরত থাকার অন্যতম উপায় হচ্ছে লুজুমুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইতিসাম বিহিমা, যে কোরআন সুন্নাহকে অত্যন্ত দৃঢ়ভাবে ধারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তার সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন যে জেনে রাখো আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে তারা ফাসায়ারা, শীঘ্রই দেখতে পাবে, ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক দ্বিমত দেখতে পাবে, সুন্নাহ থেকে বিচ্যুত হওয়ার জন্য বহু রকমের মতামত তোমরা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, আল্লাহ তার সাহাবাদেরকে লক্ষ্য করে এই কথাটি বলেছেন। এবং সাহাবে কেরামগণ তাই বাস্তবে দেখে হচ্ছেন, খারিজিদেরকে দেখেছেন যে খারিজিরা সাহাবাদের চেয়েও কোরআন তারা বেশি বোঝে বলে নিজকে এমনটা চিন্তা করে নিজে তারা কোরআন থেকে বিভ্রান্ত হয়েছিল। সাহাবে কেরামদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করার জন্য দুঃসাহস পেয়েছিল। এই ইখতিলাফ সরাসরি সাহাবে কেরামগণ সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। আমরা খারিজিদের ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি এর আগে। কাজেই এই কথাটি আল্লাহ রাসূলের সাহাবাদের যুগেই বাস্তবায়িত হয়েছিল। আর আজকে তো আল্লাহ রাসূলের মৃত্যুর সেই প্রায় 1430-35 বছর অতিবাহিত হয়ে গেল। এত দীর্ঘদিন পর সুন্নাহ সাহাবে কেরামদের যুগেই সাহাবীরা তো বলেছিলেন যে আল্লাহ রাসূলের যুগে আমরা আমাদেরকে যেভাবে দেখেছি, আজকে শুধুমাত্র সালাত ছাড়া আর বাকি সব কাজে সুন্নাহ বিভ্রান্ত, সুন্নাহর বিপরীত কাজ আমি তোমাদেরকে করতে দেখি। সাহাবে কেরামগণ তাবেঈদেরকে সাহাবে কেরামগণ আল্লাহ রাসূলের যুগের পরে তারা এরকম কথা বলেছেন। কাজেই আজকে সুন্নাহ থেকে, আল্লাহ রাসূলের যুগ থেকে যেহেতু আমরা অনেক দূরে চলে এসেছি, বহু দূরে চলে এসেছি, কাজেই সুন্নাহর অনেক রদবদল পরিবর্তন হয়েছে। এটা অস্বাভাবিক কিছুই নয়। কাজেই আমাদেরকে সুন্নাহর ব্যাপারে খুব দৃঢ় হতে হবে, অত্যন্ত সচেতন হতে হবে, কোরআন সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। আল্লাহ রাসূল বললেন আমার পরে যারা তোমার বেঁচে থাকবে
অনেক ইখতিলাফ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উচিত হবে আমার সুন্নাহকে ধারণ করা, খোলাফায়ে রাশিদিনদের সঠিক পথপ্রাপ্ত সঠিক পথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা। তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন-নাওয়াদিদ, এবং মাড়ির দাঁত দিয়ে দৃঢ়ভাবে কামড়ে ধরে ধারণ করো সুন্নাহকে, আমার সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাড়ির দাঁত দিয়ে দৃঢ়ভাবে সুন্নাহকে ধারণ করতে বললেন, অর্থাৎ সুন্নাহ ছুটে যাবে যে একটু অবস্থা করবে, সজাগ সতর্ক থাকবে না, একটু উদাসীন থাকবে, তার থেকে সুন্নাহ ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহ এরপর বলল, ইয়াকুম মুহদাসাতুল উমুর, সাবধান, তোমরা বেঁচে থাকো নতুন নব আবিষ্কৃত কাজগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করো, সাবধান থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত হল বেদাত। যদিও বেদাতিরা বলে বেদাত, প্রত্যেক নব আবিষ্কৃত বেদাত নয়। আল্লাহ বললেন প্রত্যেক নব আবিষ্কৃত বেদাত অকুল্ল বেদাতে জলালা, এবং প্রত্যেকটি বেদাতেই পদভ্রষ্টতা, আর প্রত্যেকটি বেদাতের শেষ অবস্থা হলো জাহান্নাম। আবু দাউদে হাদিসটি এসেছে 4607 নম্বর হাদিসে। কাজেই আমরা যদি বেদাত থেকে দূরে থাকতে চাই, তাহলে কোরআন সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, এর চেষ্টা করতে হবে। কিভাবে আমরা ধারণ করব? অত্যন্ত সজাগ সতর্ক থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে। সুন্নাহ, এটা সুন্নাতে আছে কিনা আপনি দেখবেন, প্রতিটি কাজের ক্ষেত্রে আপনার মাথায় এই চিন্তা থাকবে, এটি সুন্নায় আছে কিনা, এটি আল্লাহ রাসূলের আদর্শ কিনা, এটাই ভাবতে হবে। এটা শুধু সালাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধু মসজিদের 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবসা বাণিজ্য হোক, পরিবার লালন পালনে হোক, আপনার চাকরি বাকরিতে হোক, যেখানেই যান না কেন, অর্থনৈতিকভাবে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আপনার প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে আপনার মাথায় থাকবে এটি সুন্নায় আছে কি না। সুন্নাহকে ধারণ করতে হবে। সুন্নাহকে ধারণ করতে হলে আমাদেরকে বেদাত থেকে বিরত থাকার জন্য সুন্নাহকে ধারণ করতে হলে এ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সুন্নাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে কোনটি সুন্নাহ কোনটি বেদাত। আমাদের যতটুকু প্রয়োজন দৈনন্দিন জীবনে, আমাদের উঠতে বসতে চলতে ফিরতে যেটুকু প্রয়োজন সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। বেদাত থেকে দূরে থাকতে হলে মজার বিষয়, আশ্চর্যের বিষয় হলো, শয়তানের কারামতি হচ্ছে আলিয়াযুবিল্লাহ, শয়তানের কুচক্রান্ত। আপনারা দেখবেন যে আমরা সুন্নাহ সম্পর্কে যতটুকু জানি তার চেয়ে বেদাত সম্পর্কে বেশি ভালো জানি। গ্রামগঞ্জে যেখানে আমাদের অনেক পুরাতন আমাদের দাদিরা, নানিরা যারা রয়েছেন, দেখবেন তারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, স্বাক্ষর করতে জানেন না, কিন্তু শবে বেরাত, শবে মেরাজ এবং মিলাদ, এইসব কিছু, মিলাদুন নবী, এইসব রাত, এই দিনগুলো এবং এইসব দিনে কি করতে হবে না হবে, এই কাজগুলো, বেদাতগুলো, যে কাজগুলো সুন্নায় যেগুলো আসেনি, বড় বড় আলেমগণ যেগুলোকে স্পষ্ট বেদাত বলেছেন, এই বিষয়ে তারা কি করে জানলো, কি করে বুঝলো, এই বিষয়ের জ্ঞানগুলো তাদের কাছে গেল কি করে, এগুলো তারা আগেই জানেন কি করে? সুন্নাহর জ্ঞান আমাদের কাছে নেই, বেদাত আমরা বেশি ভালো জানি। এটি শয়তানের বিশেষ এই বেদাতের একটি অন্যতম আলামত, যে বেদাত দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং সহজেই বেদাত মানুষরা এটাকে গ্রহণ করে এবং বেদাতের বিরোধী খুব কম হয়। কাজে আসুন, আমরা বেদাত থেকে দূরে থাকতে হলে আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে, জানতে হবে। জ্ঞান অন্বেষণের আমাদের উপায় কি? অবশ্যই আমরা যারা পড়াশোনা করতে পারি, যারা পড়তে জানি, আমাদেরকে শুধুমাত্র আমরা দুনিয়া সম্পর্কে জানব, শুধুমাত্র আমাদের ছেলেমেয়েদেরকে জেনারেল বিষয়ই শিক্ষা দেব, দিন সম্পর্কে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শিক্ষা দিলেই যথেষ্ট, এটা কখনোই নয়। যেটা আমরা করে আসি, আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন পড়তে শেখালেই, আমাদের কাছে অনেক ভাই গর্ব করে বলেন, আমার ছেলে মেয়েকে আমি কোরআন পড়া শিখিয়েছি।
কোরআন পড়া শিখিয়েছি, শুধু এই কথাটাই গর্ব করে বলেন। কিন্তু সুন্নাহ কি, বেদাত কি, এবং কোরআন পড়তে গেলে কোরআনের অর্থ না বুঝলে কোরআনের কোনো আসল হবে না। কাজেই দৈনন্দিন জীবনে কোরআন সুন্নাহ সম্পর্কে যতটুকু ধারণা থাকা প্রয়োজন এটুকু আমাদের জানতে হবে, শিখতে হবে। যারা পড়তে জানে তারা পড়ব, এবং যারা পড়তে জানি না, যাদের পড়তে জানার সম্ভব নয়, তাদের উচিত উপযুক্ত জ্ঞানী যারা, সত্যপন্থী আলেম যারা, তাদের কথা, তাদের আলোচনা শোনা, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আসুন, আমাদের সালাফি সালেহিনগণ অনেকে এই বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন। যেমন ইবনুল মুফলি বলেছেন যে, অর্থাৎ ইবনুল কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন যে বেদাতকারীদের বই দেখার নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেছেন যে সালাফি সালেহিনগণ তারা বেদাতকারীদের সঙ্গে বসতে, তাদের বই দেখতে, তাদের কথা শুনতে তারা নিষেধ করেছেন। আমরা আশ্চর্য হব যে আমাদের গ্রামগঞ্জে যে এই যে বেদাতি কিছু বই আছে না, বিভিন্ন কিছু বই আছে, যেমন ধরে নিন হানাফিদের কিছু বেদাত, ওই যে মকসুদুল মুমিনিন, জি 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 এই বইটির কথা জানতে চাচ্ছিলাম। মকসুদুল মুমিনিন এই বইটি দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে একেবারেই যারা কখনো কোনো বই কেনেন না তাদের বাড়িতে এই বইটি রয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি ফাজাইল আমল এই বইটিও অনেকের বাড়িতে আছে। কি আহলুল হাদিস, কি আমরা যারা আহলুল হাদিস বলে দাবি করি, সুন্নাহপন্থী বলে দাবি করি, আমাদের অনেকের বাড়িতে, গ্রামগঞ্জে যারা আছে তাদের বাড়িতেও এই বইটি আছে। অথচ এই বইয়ের মধ্যে যে বহু 3 ভাগের 2 ভাগ বলা চলে অসংখ্য জাল বানাট বিভ্রান্ত বহু কথা আছে, যেগুলো কোনো দলিল, যার কোনো দলিল নেই, যার কোনো রেফারেন্স নেই, যেগুলো সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন, এমন বই আমাদের গ্রামগঞ্জের অনেকের বাড়িতে রয়েছে। কাজেই আমরা যে সুন্নাহকে ধারণ করতে চাই, বেদাত থেকে দূরে থাকতে চাই, তাহলে এ বিষয়ে জানতে হবে, এবং বেদাতীদের বই, তাদের লেখা বই কোনগুলো, সেই বইগুলো চিহ্নিত করে সেগুলো বাড়ি থেকে, আমি বলবো, যদিও সেখানে অনেক কোরআন হাদিসের বই রয়েছে, কোরআন হাদিসের কথা রয়েছে, এজন্য ওই বইগুলোর ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ওই বিষয়ে আমাদের বাড়িতে যদি থাকে, তাহলে যারা এ বিষয়ে সঠিক ধারণা রাখে না তাদেরকে ওই বইগুলোর ব্যাপারে সতর্ক করতে হবে যে এখানে এই বিষয়গুলো আমাদের জানা উচিত, এগুলোকে ত্যাগ করা উচিত, বা এই বই বাদ দিয়ে তুমি এই বই পড়ো, এভাবে আমাদেরকে সতর্ক করতে হবে। কাজে আসুন, আমরা যে সুন্নাহকে আমল করতে চাই, সুন্নাহর উপর আমল করতে চাই, তাহলে আমাদেরকে বিষয়ে সতর্ক থাকতে হবে, সুন্নাহ সম্পর্কে জানতে হবে, এবং সুন্নাহ বিরোধী বিষয়গুলো সম্পর্কেও জানতে হবে, এবং সুন্নাহ বিরোধী বইগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। বেদাতকে ত্যাগ করার অন্যতম উপায় হচ্ছে যে আমাদেরকে দ্রুত কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, দ্রুত বাস হওয়া যাবে না। দ্রুত একটা কিছু করে ফেললেন, আপনি মন চাইলে করে ফেললেন, সামনে একটা কাজ চলে আসলে আপনি করেই ফেললেন, পরে দেখব, এই কথা এমনটি করা যাবে না। বরং আপনাকে ধীরস্থিরভাবে যে কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ আমরা সকলে জানি দ্রুততা হচ্ছে এটি শয়তানের পক্ষ থেকে, আর ধীরস্থিরতা এটি আল্লাহর পক্ষ থেকে। যে ব্যক্তি ধীর স্থিরভাবে কোনো কাজে সিদ্ধান্ত নেন তিনি সঠিকতায় পৌঁছেন, আর যিনি তাড়াহুড়া করেন তার বিভ্রান্ত ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা এর প্রমাণ অনেক জানি। আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিভিন্ন কাজে বা পড়াশোনার কাজে, যে বাচ্চা পড়াশোনা বা গণিত যদি ধরেন অঙ্ক করতে গেলে কোনো বাচ্চা তাড়াহুড়া করে, দেখবে যে তার অঙ্ক ভুল হয়ে যায়, এটাই স্বাভাবিক। কাজেই তাড়াহুড়া করলে ভুলের মধ্যে পড়ে যাবেন। কাজেই তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 195 নম্বরে একটি হাদিস আসছে, ইন্না মিনান নাসি নাসান, মানুষদের মধ্যে থেকে অনেক মানুষ আছে, মাফাতিহাল লিল খাইর মাগালিকাল লিশ-শার, যে মানুষগুলো কল্যাণের চাবি আর অকল্যাণের হলো তালা। কল্যাণের চাবিকাঠি আর অকল্যাণের তালা। কল্যাণের পথ তাদের দ্বারা উন্মুক্ত হয়, কল্যাণের পথ তারা খুলে দেন, চাবি দিয়ে শুধু খুলে দেন। আর মাগালিকাল লিশ-শার, আর অকল্যাণের পথগুলো তারা বন্ধ করে দেন, তালা মেরে দেন। এমন অনেক মানুষ পৃথিবীতে আছে।
ওয়াইন্না মিনান নাসি নাসান, বিপরীতে আবার আল্লাহ রাসূল বললেন আবার এমন অনেক মানুষ আছে যারা মাফাতিহাল লিশ-শার, যারা অকল্যাণের চাবিকাঠি, যারা শুধু অকল্যাণের পথগুলো রাস্তাগুলো খুলে খুলে দেন, আর মাগালিকাল লিল খায়র, এবং কল্যাণকে তালাবদ্ধ করে দেয়, কল্যাণকে বদ্ধ করে দেয়, কল্যাণকে বন্ধ করে দেয়, কল্যাণকে কল্যাণ থেকে মানুষদেরকে দূরে রাখে। ফাতুবা লিমান জাআলাল্লাহু মিফতাহাল খায়র, সুতরাং সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের চাবি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজেই আল্লাহ ওয়াইলুল লিমান জাআলাল্লাহ, এবং ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তির জন্য অকল্যাণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন মিফতাহাশ শার আলা ইয়াদিহি, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণের চাবি রেখেছেন। কাজেই আমাদের এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা নেব, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামূল্যবান বাণী থেকে আমরা বুঝবো, শিক্ষা নেব যে আমরা তো আমাদের পরবর্তীদের জন্য পথ প্রদর্শক, পরবর্তীরা আমাদের অনুসরণ করবে। আপনি পরিবারের গৃহকর্তা, আপনাকে অনুসরণ করে আপনার ছেলেমেয়েরা, আপনি আপনার ছেলেমেয়েকে যদি এই মসজিদে সুন্নাহ এবং বেদাত সম্পর্কে যারা আমরা সবসময় সতর্ক করি, আমাদের ছেলেমেয়েদেরকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ তারা এই ধারণা তাদের মাথায় প্রবেশ করবে, ঢুকবে। কাজেই আমাদের মাধ্যমে তাদেরকে আমরা কল্যাণের পথে নিয়ে আসলাম, আমাদের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণের চাবি হলাম। আর যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই কল্যাণের পথ না দেখাই, তাদেরকে যদি যাচ্ছে তাই ছেড়ে দেই, তাহলে আমাদের মাধ্যমে তাদের কল্যাণের পথ বন্ধ হয়ে গেল। আসুন, আমাদের প্রত্যেকের উচিত ধীরস্থ চিন্তা গবেষণা করে সুন্নাহকে ধারণ করা, বেদাত থেকে বিরত থাকা, এবং এ বিষয়ে আপনি যখনই সুন্নাহকে ধারণ করবেন, পরিবারকে সুন্নাহর প্রতি উৎসাহ দেবেন প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে, তখন অবশ্যই আপনি কল্যাণের চাবি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ, আমার ছেলে মেয়ে এবং আমার স্ত্রী এদেরকে আমার চোখের শীতলতা করুন, আমাদের চোখের শীতলতা করুন, আমাদের শান্তির মাধ্যম করুন, এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আমাদের অধীনস্থ যারা, আমাদের ছেলে মেয়ে যারা, তারা যেন মুত্তাকি হয়, তারা যেন তাকওয়াবান হয়, এমন আমাদের অধীনস্থ আমাদেরকে তাকওয়াবানদের ইমাম বানাও, তাকওয়াবানদের নেতা বানাও, তাকওয়াবানদের অভিভাবক বানাও। হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। কাজেই রব্বানা হাব লানা, আমরা সকলে মনে মনে বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। আসুন, আমরা বেদাত থেকে কীভাবে বিরত থাকব, আমাদেরকে সেই পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে কীভাবে হবে? আসুন, আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। এরপরে বেদাত থেকে বিরত থাকার আরেকটি উপায় মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় কান্নাকাটি করা, দোয়া করা, কাঁদা। আমরা প্রতিদিন আমরা সালাত আদা করছি, সালাতে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করবে। দেখুন, আল্লাহর সাথে কত কথা হচ্ছে। আল্লাহ বলেন বান্দা আমার জন্য প্রশংসা করলো। আর রহমানুর রহিম যখন বলবো, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। আর যখন বলবো মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মর্যাদানে আবদি, বান্দা আমার মর্যাদা, আমাকে সম্মান করলো, আমার মা আমাকে মর্যাদা দিল। এরপর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইভাবে যখন বলতে শুরু করি, তখন আল্লাহ বলেন হাযা আবদি ওয়া লি আবদি মা সাআলা, হাযা বাইনা ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এই এত ছিল আমার জন্য, এরপরে যা আসছে এটা বান্দার জন্য, বান্দা যা চাইবে বান্দাকে আমি তাই দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহায় আমরা সকলেই সবসময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। as-সিরাতাল মুস্তাকিম কোনটি? সঠিক সরল পথ কোনটি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ওই যে রেখা টানলেন, আর চারপাশে অনেক রেখা টানলেন, বললেন এটি হচ্ছে সিরাত মুস্তাকিম, হাজি সিরাতি মুস্তাকিমা, এটি হলো আমার সরল পথ। আর আরও ডানে বামে যে পথগুলো রাখলেন হাজি সুবুল, এগুলোও পথ, কিন্তু প্রত্যেকটি পথের
গোড়ায় গোড়ায় প্রত্যেকটি পথের শুরুতে একজন করে শয়তান বসে আছে, ইবলিস বসে আসে, ওই ইবলিস ওই পথের দিকে আহ্বান করছে। কাজেই ওই সব পথ থেকে তোমরা বিরত থাকো। ওই সব পথে যারা যাবে সরল পথ থেকে বিচ্যুত হয়ে তারা বিপথে চলে যাবে, কুপথে চলে যাবে, তারা জান্নাতের সরল পথ থেকে বহু দূরে চলে যাবে। কাজেই আমরা যখন এই দোয়া করব, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এই দোয়ার প্রেক্ষিতে বলেছেন, তিনি বলেছেন কদ আমারানা আল্লাহু আন নাকুলা ফি সালাতিনা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমরা সালাতের জন্য এই দোয়াটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তো পড়ি, এটা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া পাঠ করতে আবশ্যক করে দিয়েছেন কিনা? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা আমাদের জন্য আবশ্যক, সালাতের রুকুন। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না, লা সালাতা, তার সালাত হবে না। কাজেই আমরা এটাই বুঝি, কাজেই এটি একটি আবশ্যক দোয়া, ফরজ দোয়া। এই দোয়াটা যখন আমরা করব, আল্লামা ইবনে তাইমিয়া বলছেন হাজ আফদালুল আদিয়া, এটি সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। ও আউজাবাহা আলাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। ফামান তাহাক্কাকা বিহাযাদ দোয়া, যে ব্যক্তি এই দোয়াটাকে বাস্তবায়ন করলো, জাআলাল্লাহু মিন আহলিল হুদা ওয়ার রাশাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথের অনুসারীদের অন্তর্ভুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে এই দোয়া জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আপনি যখন এই সূরা ফাতিহা পাঠ করবেন, এই চিন্তায় থাকতে হবে, সূরা ফাতিহা পাঠের অবস্থায় যদি আপনি আল্লাহর সাথে এভাবে কথোপকথন করছেন, আল্লাহর সাথে কথা বলছেন, কথা বলে এই চিন্তা নিয়ে যে থাকেন, এর চার আনন্দ ঘন মুহূর্ত আর কি হতে পারে। আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করব যেন তিনি আমাদেরকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান প্রতিটি ক্ষেত্রে, কি সালাতে, কি সিয়ামে, কি হজ, কি যাকাত, প্রতি ক্ষেত্রে। আসুন এই যে হজের নিবন্ধন চলছে, হজের নিবন্ধন চলছে, এই এমনভাবে হজে যাব না যেভাবে হজে গেলে 5-6 লাখ টাকা জীবনে তো আর দ্বিতীয়বার হজ করার সুযোগ নাও হতে পারে। বিদআতীদের সাথে, যাদের সাথে হজে গেলে আপনার হজটাই নষ্ট হয়ে যাবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু বিভ্রান্তমূলক একেবারেই সাহাবে কেরামদের, আল্লাহ রাসূলের সুন্নাহ বিরোধী কাজের মাধ্যমে হজ সম্পাদন করে মানুষরা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ভাবতে অবাক লাগে, আশ্চর্য লাগবে যে প্রতিটি ক্ষেত্রে শয়তান উৎপেতে বসে আছে। আপনার আমার ইবাদত জীবনে একবার করতে পারবো, সেটাকে নষ্ট করার তালে রয়েছে। কাজেই আমাদেরকে সাবধান থাকতে হবে, জানতে হবে এবং সঠিক পথ চাইতে হবে আল্লাহর কাছে। আসেন এরকম আরও অনেক দোয়া রয়েছে, এই দোয়াগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করবো। আল্লাহ রাসূল যেমন এমন দোয়া রয়েছে, আল্লাহুম্মা রব্বা জিবরাইল ওয়া মিকাইল ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি। আমি দোয়াটির অর্থ বলছি, হে জিবরিল, মিকাইল, ইসরাফিলের রব, হে আসমান পৃথিবীর স্রষ্টা, হে দৃশ্য ও অদৃশ্যের জান্তা, আনতা তাহকুম বাইনা ইবাদিক, হে রব তুমি তোমার বান্দাদের মধ্যে ফয়সালাকারী। তারা যে বিষয়ে ইখতিলাফ করছে, তোমার বান্দারা যে বিষয়ে দ্বিমতে আছে, ইখতিলাফ করছে, ওই বিষয়ে তুমি ফয়সালাকারী, তুমি একমাত্র বিচারকারী। এহদিনী, আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি, সত্যের ব্যাপারে, সত্যকে নিয়ে যারা দ্বিমত করছে তাদের সেই ইখতিলাফের মুহূর্তে আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। বেইজনিক, তোমার অনুমতি দিয়ে। ইন্নাকা তাহদি মান তাশা ইলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সঠিক পথে প্রদর্শন করো যাকে চাও। সহিহ মুসলিমের হাদিস 770 নম্বর হাদিস। এই দোয়াগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরকম আরও দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইহদিনি ওয়া সাদ্দিদনি। আল্লাহ রাসূল সহিহ মুসলিম আরেকটি হাদিস, এই হাদিসের এই বাক্যটি আসছে, আল্লাহুম্মা ইহদিনি ওয়া সাদ্দিদনি, যে তুমি বলো হে আল্লাহ আমাকে সঠিক পথ প্রদর্শন করো এবং আমাকে সঠিক করে দাও। এই দোয়াটি যখন বলবো, আল্লাহ রাসূল বললেন উযকুর বিল হুদা হিদায়াতাকাত তরিক, যখন তুমি আল্লাহুম্মা ইহদিনি বলবে তখন সঠিক রাস্তার কথা তুমি মাথায় রাখো, চিন্তা করে করে দোয়াটি বলো। অসেদাদা সামে, এবং আমাকে সঠিক করে দাও। যখন এই বাক্যটি বলবে তখন তুমি তোমার মাথায় রাখো যে তীর যেমন সোজা, এমন তীরের সোজার মতো সরল পথ আল্লাহ আমাকে দেখাও। এই চিন্তা মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করো। আসুন এভাবে আরও অনেক দোয়া রয়েছে, সময় বেশি নিয়ে ফেলছি। দেখুন এইভাবে আমাদেরকে সরল সঠিক পথে থাকার জন্য চেষ্টা করতে হবে, বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আমাদের সর্বদাই এ বিষয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা আজকে যতটুকু শুনলাম, বেদাত থেকে কীভাবে আমরা রক্ষা পাবো, কীভাবে বাঁচবো, এই পদ্ধতিগুলো অবলম্বন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। শুকর বিল আমিন, আমিন রহমাতুল্লাহ।